नमाज तरावी में 4 रकात के बाद इतनी देर तक बैठना जितनी देर में 4 रकात पढ़ी गई है मुस्ताहब है। তারাবির নামাজে 4 রাকাত পরে বসা, 4 রাকাত পরে বসা, অতক্ষণ পর্যন্ত বসে থাকা যতক্ষণ পর্যন্ত 4 রাকাত পড়তে সময় লেগেছে অতক্ষণ পর্যন্ত বসে থাকা मुस्ताहब। हाँ, इतनी देर बैठने में लोगों को तकलीफ हो और जमात कम हो जाने का खौफ हो तो इससे कम बैठे। যদি বা এতক্ষণ বসার মধ্যে যদি বা লোকেদের অসুবিধা হয়, কষ্ট হয় বা জামাতের লোকেরা যদি চলে যাওয়ার ভয় হয়, এরকম যদি হয় তাহলেই কম বসো, বেশি বসার দরকার নেই। ইস बैठने में इख्तियार है, এটা বসার জন্য নিজের ইচ্ছা, যতক্ষণ যেরকমভাবে বসে থাকতে পারো। কি চাহে তানহা নওয়াফিল পড়ে, সে মনে করলে আলাদা গিয়ে এক সাইডে গিয়ে যতক্ষণ সবাই বসে আছে আমি এক সাইডে গিয়ে নফল নামাজ পড়তে পারি, তার ইচ্ছা। চাহে তসবিহ वगैरह পড়ে, মন চাইলে বসে বসে তসবিহ পড়তে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বা চাহে চুপচাপ বেটে রায়, বা সে চুপচাপ বেড়ে বসে থাকতে, তার ইচ্ছা। এই যে যতক্ষণ 4 রাকাত তারাবি পড়ার পরে মাঝখানে বসে থাকা হয়, ওই বসে থাকার সময় কেউ চাইলে যদি বা সুন্নত ওই নফল পড়তে চায় নফল পড়তে পারে, কেউ চাইলে চুপচাপ মেরে বসে থাকতে পারে, কেউ চাইলে তসবিহ পড়তে পারে, তার ইচ্ছা। अगर ईशा की नमाज जमात से ना पढ़ी गई हो तो तरावी भी जमात से ना पढ़ी जाए। যদি বা কেউ ঈশার নামাজ জামাতের সঙ্গে না পড়ে, সে যেন তারাবির নামাজে জামাতের সঙ্গে না পড়ে। इसलिए তারাবি নামাজ ঈশা কি তাবে है, এই জন্য তারাবির নামাজ ঈশার তাবে। ঈশার নামাজ পড়লে তবে তারাবির নামাজ পড়তে পারবে। বোঝা গেল? हाँ, जो लोग जमात से इशा की नमाज पढ़कर तरावी की नमाज जमात से पढ़ रहे हैं उनके साथ शरीक हो सकते, उनके साथ शरीक होकर उस शख्स को भी तरावी का जमात से पढ़ना दुरुस्त हो जाएगा। হ্যাঁ, ও তারাবি জামাতের সঙ্গে পড়তে পারবে ওই সমস্ত লোক যারা জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করেছে এবং তারাবি পড়া শুরু করে তাদের সঙ্গে গিয়ে তারাবির সঙ্গে শরিক হতে পারবে। হ্যাঁ, তখন কি বলা হবে, যে জামাতের সঙ্গে শরিক হয়েছে, মানে তারাবি যাদের নামাজ চলছে যাদের ওদের সঙ্গে শরিক হবে, ও এশার জামাতের সঙ্গে শরিক থাকবে না। जिसने ईशा की नमाज बगैर जमात की पढ़ी है इसलिए कि ও লোগো কা তাবে সমঝা যায়গা। যে এশার নামাজ জামাতের সঙ্গে পড়েনি আর তারাবির সঙ্গে যুক্ত হয়েছে, যে সমস্ত লোকেরা তারাবি পড়ছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাদের একে কি বলা হবে, যে এ তারাবির লোকের সঙ্গে সংযুক্ত বলা হবে। কি বলা হবে, যে লোগোকে তাবে, মানে যেসব লোকেরা হয়েছে তার তাবে হয়ে এদের দাঁড়াতে পারবে। जिनकी नमाज दुरुस्त है, যাদের নামাজ দুরুস্ত, মানে যাদের নামাজ চলছে বা যাদের নামাজ চালু আছে, যাদের নামাজ যারা শরিক রয়েছে তাদের সঙ্গে শরিক হওয়ার কারণে এর তারাবি নামাজ হবে, চলবে। अगर कोई शख्स मस्जिद में ऐसे वक्त पहुँचे कि ईशा की नमाज हो चुकी हो तो उसे चाहिए कि पहले ईशा की नमाज पढ़ ले फिर तराबी में शरीक हो। যদি বা কেউ ঈশার নামাজ পড়তে যেতে গিয়ে এতটা পরিমাণ দেরি হয়ে গেছে যে যেতে যেতে ঈশার নামাজ শেষ হয়ে গেছে, ঈশার নামাজ শেষ হয়ে গেছে এবং তারাবির নামাজ শুরু হয়ে গেছে, কি করবে? নামাজ পড়লে তারাবি में शरीक তারাবির নামাজের সঙ্গে সংযুক্ত হবে। और अगर इस दरमियान में तरावी की कुछ रकातें हो जाए तो उनको बादे तरावी पढ़ने के पड़े। যদি বা এর মাঝখানে যদি বা কিছু তারাবির নামাজ ছেড়ে যায় তো ওটা তারাবির নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেইটা তারাবিটা কাজাটা পড়ে দেবে। और ये शख्स वितर जमात से पढ़े, মানে যখন ঈশার নামাজ ছেড়ে গেল, ঈশার নামাজ
ছেড়ে গিয়েছে, আসতে গিয়ে লেট হয়ে যাওয়ার কারণে এশার নামাজ ছেড়ে গেল। ছেড়ে যাওয়ার পরে এসে আগে প্রথম এশার নামাজ পড়বে, তারপর তারাবি সংযুক্ত হবে। এশার নামাজের পড়তে পড়তে হয়তো 2-4 রাকাত এদিকে তারাবি হয়ে গেল। তারপরে এ গিয়ে তারাবির সঙ্গে সংযুক্ত হলো। তারাবির সঙ্গে সংযুক্ত হলো, এর হয়তো 16 রাকাত হয়েছে, ইমাম সাহেবের 20 রাকাত কমপ্লিট হয়ে গেছে। ওর 20 রাকাত হয়ে যাওয়ার পরে বেতের পড়াবে। তো এ কী করবে, জামাতের সঙ্গে বেতের নামাজ পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে তার 4 রাকাত যেটা বাকি রয়েছে ওইটা पढ़ देवे। महीने में एक मरतबा कुरान मजीद का तरावी और तरतीब वार तरावी में पढ़ना सुन्नत मुअक्कदा है। एक मासेर मध्य कुराने करीम पुरो कुरान तरतीब वार माने परस्पर सारा मास धरे पढ़ा सुन्नते मुअक्कदा, तरावी नमाजे पढ़ा सुन्नते मुअक्कदा। जो लोग काहिली और सुस्ती से इसको तर्क ना करना चाहिए। কোনো লোকের এই কি বলে সুস্তি, আমাদের বাংলায় কি বলে অলসতার কারণে এগুলো না ছাড়া ঠিক নয়, ছাড়া যাবে না। हाँ, अगर ये अंदेशा हो कि अगर कुरान मजीद पढ़ा जाएगा तो लोग नमाज में ना आएंगे। যদি বা এমন জায়গা হয় যে কোরআন শরীফ যদি বা পুরো খতম পড়া শুরু করা হয় তাই লোকেরা নামাজ পড়তে আসবে না। আর জামাত টুট जाएगी, জামাতে লোক খুঁজে পাওয়া যাবে না। उनको बहुत नागवार हो, যদি ওই সব লোকেদের যদি বা খুব খারাপ লাগে নামাজ, তারাবি নামাজে কোরআন শরীফ লম্বা শুনতে যদি খারাপ লাগে, नागवार हो तो बेहतर है जिस कदर लोगों को गवारा ना गुजरे उस कदर पड़े। তো এরকম করা দরকার, যেরকম লোকেদের যেটা ভালো লাগবে সেরকম করা দরকার। যেমন কি করবে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত পড়বে। দেখো আলাম তারা কাইফা ফাআলা আছে, আখিরি 10 সূরাতে পড় दी যায়। আলাম তারা থেকে নিয়ে শেষ 10টা সূরা পড়ে দেবে। हर रकात में एक सूरत पढ़े, प्रत्येक रकाते একটা করে सूरा पढ़বে। फिर जब 10 रकात हो जाए तो उन्हीं सूरतों को दोबारा पढ़ दे। फिर যখন 10 रकात হয়ে যাবে फिर ওই আলাম তারা থেকে নিয়ে फिर নাস পর্যন্ত আরেকবার পড়ে দেবে, 20 रकात হয়ে যাবে। या और जो सूरतें चाहे पढ़े, এবং এছাড়া যে সমস্ত সূরা চায় পড়তে পারে, কোনো অসুবিধা